ভোট দিতে যাচ্ছে, গিয়ে দেখছে যে তাদের ভোট অলরেডি দেওয়াই হয়ে গেছে। তো এটা তো কোনো নির্বাচনই হয়। মুচলেখা দিয়ে, তখন তত্ত্বাবধায়ক সরকারের কাছে মুচলেখা দিয়ে জীবনে আর রাজনীতি করবে না বলে তারিক যে দেশ থেকে ভেগে গিয়েছিল। তারেক রহমান দুর্নীতিবাজ, তারেক রহমান মুচলেখা দিয়ে পালিয়ে গিয়েছে, এমন সব কথা বলা সজীব ওয়াজেদ জয় এবং তার মা শেখ হাসিনা গত 17 বছর ধরে বিরোধী দলকে তুচ্ছ তাচ্ছিল্য করেছেন এবং সংলাপের সব পথ বন্ধ রেখেছেন। আজ ক্ষমতার মসনদ সেই তারেক রহমানের কাছে যাওয়ার পর তাদের কণ্ঠে শোনা যাচ্ছে ভিন্ন এক সুর। ব্রিটিশ সংবাদ মাধ্যম ITV সাক্ষাৎকারে জয় সদ্য সমাপ্ত নির্বাচনকে প্রহসন বললেও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান প্রধানমন্ত্রী হলে তার সঙ্গে আলোচনায় বসতে আপত্তি নেই বলে জানিয়েছেন তিনি। হাসিনা পুত্র জয়ের এই মন্তব্য যেন এক মহাকাব্যিক ট্র্যাজেডির শেষ অধ্যায়। টানা 1.5 দশক ক্ষমতায় থাকাকালে তারেক রহমানকে দণ্ডপ্রাপ্ত পলাতক, খুনি এবং চোর সম্বোধন করা ছাড়া আওয়ামী লীগ নেতাদের মুখে অন্য কোনো বলি ছিল না। তারেক রহমানকে এখনো তারা কিভাবে ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলে? তখন বিরোধী দলের সঙ্গে আলোচনার প্রস্তাব এলেই তা জঙ্গি বা অগ্নি সন্ত্রাসীদের সঙ্গে আলোচনা করা হবে না বলে দাম্ভিকতার সঙ্গে উড়িয়ে দেওয়া হতো। অথচ আজ যখন দলের অস্তিত্ব সংকটে, কার্যালয়গুলো পুড়ে ছাই এবং মা শেখ হাসিনা ভারতে নির্বাসিত, তখন হঠাৎ জয়ের মনে পড়ল, আমি সবসময় আলোচনায় বিশ্বাসী। এই তথাকথিত বিশ্বাস গত 17 বছর কোথায় ছিল? 2014 বা 2018 সালের নির্বাচনের আগে যখন দেশ রাজনৈতিক সংকটে ছিল, তখন তো আলোচনার কোনো উদ্যোগ দেখা যায়নি, বরং বিরোধী মতকে দমন, গুম ও মামলার পাহাড় দিয়েই শাসন চালানো হয়েছে। আজ যখন পিঠ দেয়ালে ঠেকেছে, তখন তারেক রহমানের সঙ্গে কাজ করার আগ্রহ প্রকাশ করাটা কি রাজনৈতিক উদারতা নাকি অস্তিত্ব রক্ষার করুণ আর্তনাদ? সেই প্রশ্নই বিশ্লেষকদের। সজীব ওয়াজেদ জয় দাবি করছেন তার মা জুলাই আগস্টের গণহত্যার জন্য দায়ী নন। 1400 মানুষের মৃত্যুর দায় তিনি পুলিশের উপর বা সংঘর্ষের উপর চাপিয়ে দিচ্ছেন। অথচ নিজের মায়ের আমলের 3টি বিতর্কিত নির্বাচনকে তিনি ন্যায্য প্রমাণের চেষ্টা করেছেন হাস্যকর সব যুক্তি দিয়ে। একদিকে তিনি বর্তমান নির্বাচনকে প্রহসন বলছেন, অন্যদিকে বিএনপির নেতৃত্ব মেনে নেওয়ার ইঙ্গিত দিচ্ছেন। এই স্ববিরোধিতা প্রমাণ করে আওয়ামী লীগ এখনও বাস্তবতাকে মেনে নিতে প্রস্তুত নয়। বিশ্লেষকদের মতে জয়ের এই অবস্থান পরিবর্তন নিছকই রাজনৈতিক অস্তিত্ব রক্ষার কৌশল। অতীতে রাষ্ট্রীয় যন্ত্র ব্যবহার করে যে প্রতিপক্ষকে কোণঠাসা করা হয়েছিল, আজ পরিবর্তিত পরিস্থিতিতে সেই প্রতিপক্ষকেই মেনে নেওয়ার মানসিকতা আওয়ামী লীগের বর্তমান রাজনৈতিক দেউলিয়াত্বকেই ইঙ্গিত করে। দণ্ডপ্রাপ্ত ট্যাগ সরিয়ে তারেক রহমানকে সম্ভাব্য প্রধানমন্ত্রী হিসেবে মেনে নিয়ে আলোচনার বার্তা দেওয়া প্রমাণ করে যে রাজনীতিতে নীতি বা আদর্শের চেয়ে ক্ষমতার সমীকরণই শেষ পর্যন্ত মুখ্য হয়ে দাঁড়ায়। সামিউল জয়, 21 টেলিভিশন।